আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা কিছু ছাগল দেখাচ্ছি, যে ছাগলগুলো দেখতে আসলে একটু মোটা-সোটা টাইপের এবং খাটো। তবে এটা কি আসলে অরিজিনালি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনা, তো এটা নিয়ে আসলে আমরা কথা বলবো। বিশেষ করে এখানে আমরা যে কালো ছাগলগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে আসলে আজকে কথা বলবো। তবে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যটা কী। প্রথমত যে এর শারীরিক গঠন এবং চেহারা, দেহের রং সাধারণত কালো হয়ে থাকে, তবে মাঝে মাঝে বাদামি বা সাদা দাগযুক্ত হতে পারে। দেহের আকার ছোট কিন্তু শক্তিশালী এবং মাংসল। কান ছোট, খাড়া, হালকা ঝুলন্ত হতে পারে। শিং দুটি ছোট আকৃতির এবং কিছুটা বাঁকানো। চোখ উজ্জ্বল, সজীব দৃষ্টিসম্পন্ন। পা ছোট ও মজবুত, চলাফেরায় প্রায় দাপটে। অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি এগুলো হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বৈশিষ্ট্য। প্রজনন ক্ষমতা, বছরে সাধারণত 2বার বাচ্চা দেয়, একবারে 1 থেকে 3টি বাচ্চাও দিতে পারে। উৎপাদন ক্ষমতা, এ জাতের ছাগলের মাংস খুবই সুস্বাদু এবং বাজারের প্রচুর চাহিদা রয়েছে। মাংসের গঠন মজবুত এবং চর্বির পরিমাণ কম, যা স্বাস্থ্যসম্মত। অল্প খরচে পালনযোগ্য, ঘাস, লতাপাতা, শাকসবজি খেতে বেশ পছন্দ করে। বাসার ছাদ বা ছোট খামারে সহজে পালা যায়। পরিপূর্ণ খাদ্য না পেলেও বেঁচে থাকতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা, স্থানীয় জাত হয়, পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। নানা ধরনের রোগ প্রতিরোধ সক্ষমতা তুলনামূলকভাবে বেশি, তবে সঠিক টিকা ও পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখা যায়। তো আমরা যতটুকু জানলাম এটা হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বৈশিষ্ট্য। তবে এখানে যে ছাগলগুলো দেখা যাচ্ছে, প্রাথমিক অবস্থায় যদি কেউ দেখে থাকে তাহলে বলবে যে আসলে এটা ব্ল্যাক বেঙ্গল না, যদি সামনাসামনি কেউ দেখতো, কারণ এটা একটু মোটা সোটা টাইপের এবং খাটো, যেটাকে বলে যে দেখে অনেকটা ব্ল্যাক বেঙ্গলের টাইপের মনে হবে না, কিন্তু আসলে এটা ব্ল্যাক বেঙ্গল জাতেরই ছাগল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।